ঘড়িতে এখন সময় 7:50 আর আছি 1 নম্বরে, যাচ্ছি ধানমন্ডির দিকে। আর রাস্তায় ভাই প্রচন্ড জ্যাম, আজকে খবর করে ফেলছে জ্যামে। এলাকার থেকে বেরোতেই মনে হয় 20-25 মিনিটের উপরে সময় লেগে গেছে, আবার এখানে এসেও জ্যাম। হ্যাঁ রে খোদা, ওই যে জামু। আসসালামু আলাইকুম, স্বাগতম বুম বুম কাকার চ্যানেলে। আরও একটা নতুন ব্লগ ভিডিওতে হাজির হয়ে গেছি আমি, আপনাদের নমি কাকা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন, নিরাপদে থাইকেন, চোখ কান খোলা রেখা চলেন। ইদানিং ভাই যা পরিস্থিতি, খুব সাবধানে থাইকেন। রিসেন্ট একটা ঘটনা ঘটছে, ঘটনাটা আগে শেয়ার করি, তারপরে অন্য কথা বলতেছি। কয়েকদিন আগে আমার এক চাচাতো ভাই আমার চাচির সাথে একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেছে ভাই। আমার চাচাতো ভাই চাচি এরা গেছিল কক্সবাজারে। তো সেখান থেকে ফেরার পথে আপনার গ্রিন লাইনের যে বাস স্টপটা রাজারবাগ পুলিশ লাইনের অপোজিটে, এখানে এরা বাস থেকে নামে। তারা যে গ্রুপটার সাথে গেছিল ফ্রেন্ড সার্কেলের, সবার গার্জিয়ান ফ্রেন্ডরা যে যার মতো করে রিক্সা সিএনজি এগুলো নিয়ে চলে যাচ্ছিল। খুব সম্ভবত 5টার দিকে বাস ড্রপ করার পরে তো চাচাতো ভাই আর চাচি বাসার কাছাকাছি ছিল, আপনার মতিঝিলের আগে। তো চিন্তা করছে রাজারবাগ থেকে এখানে বেশি দূর না, রিক্সা নিয়ে চলে যাবে। রিক্সায় উঠছে, রাজারবাগ পুলিশ লাইনের যে রাস্তাটা, ওখানে 4 রাস্তার মোড় আছে একটা, ওই মোড় পর্যন্ত যাইতেই নাকি হঠাৎ করে 3জন কই থেকে এসে উদয় হইলো চাপাতি হাতে। আইসা আমার চাচাতো ভাইয়ের পায়ে একটা চাপাতি ধরলো, চাচির পায়ের এখানে ধরলো, আর যে রিক্সাওয়ালা ছিল রিক্সাওয়ালার আপনার গলায় ধরলো চাপাতি ধরে। এবার যা আছে সব দিয়ে ভয়াবহ এক সিচুয়েশন। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে অ্যাটলিস্ট মাল যা গেছে জানটা হেফাজতে ছিল। তো এই রকম ঘটনা মনে করেন নিউজে তো অহরহ দেখতেছি, প্লাস ফেসবুক টাইম লাইনে গেলেই এখন এগুলো চোখে পড়ে, বিশেষ করে সন্ধ্যার পরের সময়টা। এইগুলা সবাই একটু চোখ কান খোলা রেখে সতর্কভাবে চলেন। টেনশন নেই লেনে কা আপু না। আজকে আমার ধানমন্ডি যাইতে যে কয়টা বাজবো, অস্থির অবস্থা। এলাকার থেকে বাইরেতে 20-25 মিনিটের উপর লাগছে। শিয়ালবাড়ি বিউবিটির ক্যাম্পাস, এই রাস্তাগুলো একদম কুত্তা মারা জ্যাম ছিল আজকে। আচ্ছা আমি বুঝি নাই যে এই সব কিছুর সাথে কুত্তার এত রিলেশন কেন। যাই হোক, আমিও বলে ফেলছি কি সম্পর্ক সেটা নিয়ে কেউ প্রশ্ন তুলেন না ভাই। আর যদি আপনি উত্তরটা জানা থাকেন তাহলে আমরা জানাই দিন। ক্যামেরা থাকলে একটা সুবিধা। কেন রে ভাই এইখানে এসে কেন দাঁড়ায় থাকা লাগবে? रुको जरा सबर करो, बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ দেখো অবস্থা। যাও No, যাও যাও। God, please, no, no, no. लेकिन एक सेकंड Who the fuck is this bro? বাইক নিয়ে বেরোইলে টপাক করে মনে করেন যে ক্যামেরাটা লাগাই দিয়ে ব্লগ করা যায়। এই কথা আবার মনে পড়লো, লাস্ট একটা ব্লগ দিছিলাম ফেসবুকের ইনকাম নিয়ে, যে কিরকম ইনকাম হয় বা কিভাবে কি প্রসেস, টুকটাক একটা আইডিয়া দিছিলাম। তো এইটার ভাই এই জগতে ঢুকলে বুঝতে পারবেন এই জগৎটা আসলে কেমন। প্রথমে মনে হয় যে কিছুই না, তারপর বোঝা যায় যে এটা অনেক কিছু ভাই। তো আমার ওই পোস্টে আবার একজন কমেন্ট করছিলেন যে ভাই মোবাইল দিয়ে শুট করা যাবে কিনা, ব্লগ করা যায় কিনা। করা যায়, অবশ্যই করা যায়। ইনফ্যাক্ট আমি নিজেও মোবাইল দিয়েই শুট করতাম। আমার এই ব্লগ করা শুরুটাই মোবাইল দিয়ে, তাও অনেক পরে এসে। চাইলে আরো আগের থেকে হয়তো বা করতে পারতাম, বাট করা হয়ে উঠে নাই। সময় সুযোগ, তারপরে মনের ইচ্ছা শক্তি বলেন কিংবা চিন্তা শক্তি, বুদ্ধি শক্তি, কোনোটাই তখন অ্যাক্টিভ ছিল না। যখন অ্যাক্টিভ হইলো তখন মনে হইলো যে না, করা যায়। এই যে এখন বাইক চালায় যাচ্ছি, ব্লগ শুট করতেছি। এখন এটা ক্যামেরা আছে বলে অবশ্য বেশি করতেছি, তাছাড়া এত বেশি করা হইতো না। আগে হয়তো বা ফিক্সড ব্লগ করতাম কোথাও ঘুরতে গেলে কিংবা কোনো একটা টপিকের উপর বেস করে সবকিছু মিলে আসলে তখন শুরুটা করছিলাম। এখন শুরু করতে করতে যখন দেখলাম যে একটা সাপোর্ট পাওয়া যাচ্ছে এবং চ্যানেলের অ্যাক্টিভিটিস বাড়তেছে, চ্যানেল মনিটাইজেশনের দিকে আগাচ্ছে, মনিটাইজেশন হইলে যদি ইনকাম আসে আর কি, আসলে অবশ্যই মিষ্টি খাওয়াবো ইনশাআল্লাহ। আপনাদের নিয়েই মিষ্টি খাবো। তবে ওই ব্লগটাতে আরো অনেক কিছুই বলতে চাইছিলাম, বাট সব কথা আসলে এক ব্লগে এত কথা বললে লং টাইমের বড় ভিডিও হইলে মানুষজন আসলে অত একটা শুনতে চায় না। কারণ এখন ভাই সবার হাতেই সময় কম, আমার হাতেও সময় কম।
তো এই যখন বেরোইছি দেখা মনে করেন একটু বক বক করতেছি। এখন ঘটনা হচ্ছে মোবাইল দিয়ে শুরু করেন, শুরুটা শুরু হোক, শুরু হইলে আস্তে আস্তে যখন এই বিষয়গুলো জানতে পারবেন, বুঝতে পারবেন, তখন দেখবেন যে নিজের মধ্যে থেকেই অনেক কিছু চেঞ্জ আসে। যেমন আমি মোবাইল দিয়ে শুরু করলাম, ভিডিও আপলোড করা শুরু করার পরে অনেকেরই একটা কমন কমেন্ট ছিল যে আমার ভিউ ভালো আসে না। এখন তো ভাই টেকনোলজি অনেক আগায় গেছে, ভালো ভালো মোবাইল আসছে, তারপরে হচ্ছে ডিসপ্লের আপডেট আসছে, মানুষজন এখন 8K রেজুলেশনে মনে করেন যে জিনিসপত্র দেখে, মুভি দেখে। তবে মোবাইল দিয়ে শ্যুট করার চাইতে ক্যামেরা দিয়ে শ্যুট করা, এটা যখন বুঝতে পারলাম যে আসলে একটা ক্যামেরার দরকার, এই জায়গাটা আমার কাঁপায় দেয়। কারণ এই জায়গাটায় আসলে আমার কথা বলতে খুব অসুবিধা হয়। সরওয়ার্দী মেডিকেলের সামনে গতি নিয়ন্ত্রণে রেখেই চলি। এখন বিষয় হচ্ছে ভাই, মোবাইল দিয়ে শুরু করবেন, ক্যামেরা দিয়ে শুরু করবেন, যাই দিয়ে শুরু করতে চান করতে পারেন। শুরু করাটা আসলে মানে কোনো সমস্যা না, চাইলেই শুরু করা যায়। তবে একটু প্ল্যান করে শুরু করেন, কারণ মোবাইল দিয়ে শুরু করলেও প্রপার ওয়েতে যদি শুরু করতে পারেন, সুন্দর একটা ভিডিও এডিটিং, সুন্দর ট্যাগ লাইন, থাম লাইন, তারপর হচ্ছে আপনার ভিডিওর কনসেপ্ট, এগুলো যদি কোয়ালিটিফুল হয়, মানুষ মোবাইল কেন, আপনি যদি মনে করেন যে বাটন ফোনের ক্যামেরা দিয়ে শুট করে নিয়ে আসেন, সেটাও মানুষ দেখবে। প্র্যাকটিস কন্টেন্ট, এখন কন্টেন্টে জোর দিতে হবে। তো ওইটার সাথে পাল্লা দিতে যে আমার এই যে ক্যামেরাটা কেনা লাগলো আর কি, বিশাল একটা ইনভেস্টমেন্ট বলা যায়। 60,000 টাকার মতো খরচ হইলো। এখন লাস্ট ভিডিওতে যখন বলছিলাম যে টাকা লাগে কি লাগে না, এই যে টাকা আনতে হলে টাকা লাগে। এখন যারা দেখতেছে রেগুলার, আমার দর্শক শ্রোতা, ওদের তো একটা ডিমান্ড যে একটা ভালো ভিউ দরকার। তাদের ডিমান্ড ফুলফিল করতে যে এখন আমার মনে করেন যে লাল হয়ে গেছে আর কি, মানি ব্যাগ লাল হয়ে গেছে। কারণ খালি তো কিচ্ছু নাই। এখন আপনি যদি মনে করেন যে মোবাইল দিয়ে শুরু করবেন, অবশ্যই শুরু করা উচিত, শুরু করেন, চলতে থাকুক। আপনার কি হবে না হবে সেটা আপনার অডিয়েন্সই আপনারে বলে দিবে, সময় আপনাকে দেখাই দিবে, পথ দেখাই দিবে যে আসলে আপনার কোন দিকে যাইতে হবে, আপনার কি দরকার, ক্যামেরা দরকার নাকি আপনার ভালো একটা ভিডিও দরকার, নাকি আপনার একটা ভালো কন্টেন্ট দরকার, মানে কি দরকার সেটা সময় আপনাকে বলে দিবে।